মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই, ঠিক কিনা বলো? আমরা দেখেছি 5 আগস্টের আগে কিছু নেতা ছিল, মাইক পেলে এমন একটা ভাব মনে হবে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বাট বাস্তব হচ্ছে নেতা নামাজ পড়ে না এক ওয়াক্ত। এরকম নেতা বাংলাদেশে ছিল না যুবক ভাইরা? ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, আমাদের এক হুজুর আছেন উত্তরবঙ্গে, ওনার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। অনেকে হয়তো চিনতে পারবো ওনাকে, মুরব্বী মানুষ, বগুড়ার পাশে ওনার। তো উনি একদিন ওয়াজে বললেন যে আমি কোন একটা জেলায় গেছিলাম, হয়তো বা টাঙ্গাইল হবে, আই এম নট শিওর অ্যাবাউট ইট। উনি বললেন যে আমি ওয়াজ করছি, 12টা বেজে গেছে, আমার ওয়াজ প্রায় শেষের দিকে আছে, লোকজন চুপচাপ বসে বসে ওয়াজ শুনছে। হঠাৎ করে মাঠের মাঝখানে কিছু লোক স্লোগান দিচ্ছে, আমার নেতার আগমন, শুভেচ্ছা, স্বাগত। হুজুর বলছে কে আসলো রে? দেখছে নেতা আসছে গাড়িতে করে, দৌড়ে আসছে। নেতার ভাবই আলাদা, আমি আসছি, আমার মিটিং আছে, আমাকে এখনই মাইক দেওয়া লাগবে। এসে বলছে মাইক দেন। হুজুর বলছে ভাই অন্য জেলা থেকে আসছি, মাইকটা খাওয়ার আগে মাইকটা দিয়ে দে। তো মাইকটা দিয়ে দিয়েছে হুজুর নেতার কাছে। নেতা সাহেব মাইক হাতে নিয়ে বলছে, আমার প্রিয় ভাইরা, নামাজ 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 ছাড়া জীবনে কোনো গতি নয়, সালাম কালাম কিছুই নাই। প্রথম কথাও নামাজ, মাঝের কথাও নামাজ, শেষের কথাও নামাজ। হুজুর বলছে ইয়ার ইয়ে ইনসান জান্নাত সে কব ভাগ কে আ গয়া দুনিয়া মে ইয়ার, এত ভালো মানুষ দুনিয়া কেমনে আসলো জান্নাত থেকে ভেগে? তো দেখবেন নেতার কিছু চামচা থাকে না, থাকে না, থাকে না? চামচা হবেন কোন চামচা? যদি আপনার নেতা দিন কায়েম করতে চায়, আপনি নেতা সহযোগী হয়ে কাজ করতে হবে যুবক ভাই, ঠিক কিনা বলো? নেতা সাহেবের কাজ করে কেন? ওই সিঙ্গাড়া পায়, পেপসি পায়, কোকা কোলা খাওয়ার জন্য নেতার পিছনে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নাই বলেন? তো নেতা সাহেব বক্তব্য দিয়ে নেমে গেছে ডান দিক থেকে গাড়ির থেকে। তো হুজুর ভাবছে এত ভালো নেতা, এক চামচাকে ডাকছে, এদিকে এদিকে এদিকে, ওরা ধইরা হুজুর এদিকে ডান দিকে নিয়ে আসছে। বলছে তো কান দিয়ে এদিকে কথা বলবো। কি রে, তো নেতা তো খুব নামাজ পড়ে, তাই না? খুব ভালো নামাজি ছেলে, খুব নামাজি যুবক, নামাজি নেতা, খুব তো নামাজ পড়ে মনে হয়, দিনে তো 70-80 তাহাজ্জুদ অন্তত পড়ে। তো ওই যুবক ছেলে বলছে, হুজুর, রাজশাহীর ভাষায় বলছে, ওই দিকের ভাষায় এরকমই আর কি, কানে কানে বলছে হুজুরে, বলছে হুজুর রাগ কইরেন না, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কিছু নেতা আছে নামাজ আল্লাহর জন্য নয়, একমাত্র ভোট পাওয়ার জন্য নামাজকে ব্যবহার করে তারা। এরা সুবিধার নেতা নয়, এরা সেই দিন বুঝবে যেই দিন নামাজের হিসাব হবে প্রথমে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক যুবক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, এসে বলছে, ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, আপনি একটু বলে কমায় দেন, আমি এত দিতে পারবো না, আমি অনেক গরিব মানুষ। ওমরে ফারুক বলছে, তুমি আসলে কিসের ব্যবসা করো? বলছে আমি একটা খঞ্জর বানাই, এদিকে তাকান, এটাও চাকু, এটাও চাকু, মাঝে হচ্ছে খঞ্জর। বলছে তাই নাকি? তোমার ব্যবসা তো অনেক বড়, তোমার 6 দিরহাম নয় 10 দিরহাম দেওয়ার কথা। এবার বলছে, ও ওমর, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না ওমর? তোমার বিচার আমি একাই করব। বের হয়ে গেছে হুমকি দিয়ে বাহিরে। শীতকালে আমরা কি মুড়ি দেই নীলফামারী ভাইরা? বলেন না আমরা কি মুড়ি দেই? এই দেখেন হাদিসটা বলে আমি শেষ করছি আর কি। এই 2 চাদর 2 দিকে ঝুলিয়েছে, আর পুরো মুখটা চাদর দিয়ে ঢেকে মুনাফিকের রূপে একটা ছুরি নিয়ে ওমরের পেছনে নামাজ পড়তে আসছে, ফজরের নামাজ। ওমরে ফারুক আল্লাহু আকবার দিয়ে দাঁড়িয়েছেন নামাজে, সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার, রুকুতে গিয়েছেন। পেছন থেকে আবু লুলু আল মাজুসি ছুরিটা বের করে তার পুরো, এদিকে তাকান, পেটের দিকে এমনি ধরে একবার আঘাত দিয়েছে, আবার আঘাত, আবার আঘাত, 3টা আঘাতে ওমরের পুরো পেট কেটে নাড়িভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে।
এই দৃশ্য দেখে সাহাবা একরাম সবাই দৌড় দিয়ে ওমরকে ডান দিকে নিয়ে গেছে। ওমর, আপনার কি হয়েছে? আপনি ঠিক আছেন কিনা? দুধ দিচ্ছে, দুধ বের হয়ে যায়, পানি দিচ্ছে, পানি পেট কেটে বের হয়ে যায়। ওমরে ফারুক হঠাৎ চোখ খুলেছে, বলছে, এই সাহাব এদিকে আসো, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। যখনই কানটা মুখের কাছে নিয়ে আসছে, ভেবেছে রাজ্যের কথা বলবে, ছেলের কথা বলবে, বইয়ের কথা বলবে। না না, ডেফিনেটলি রং আইডিয়া। ওমরে ফারুক শেষ কথা বলছে, এই সাহাব আমাকে বলো আগে, আসল্লান নাস, আসল্লান নাস, আমি ওমর অজ্ঞান হওয়ার পরে আমার সাহাবীরা ফজরের নামাজটা জামাতে আদায় করেছে কিনা? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটাই হচ্ছে নামাজ। অতএব দুইজন মায়ের হাত দিয়ে ভেঙে দিব রে। বসে পড়েন প্রিয় ভাইয়েরা, 12টা বেজে পার, আমি শেষ করছি। জাস্ট আয়াতের ব্যাখ্যা না, তর্জমা তো করবো, শুনবেন তো ইনশাআল্লাহ সবাই? একটা তাকবীর দেন সবাই, শেষ তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার আল্লাহ বলছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, একদম জাস্ট তর্জমা বলছি। যদি তোমরা আখিরাত সম্পর্কে জানতে, তবে তোমরা দুনিয়ার প্রতি আসক্ত কখনো হতে পারতে না। লা তারাউন্নাল জাহিম, কিয়ামতের সেই দিন তোমরা জাহান্নামকে অবশ্যই 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 দেখবে। 3 বার অবশ্যই। লা তারাউন্নাল জাহিম, অবশ্যই 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 তোমরা জাহান্নামকে দেখবে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা জাহান্নামের আগুনকে সচক্ষে উপলব্ধি করবে, সচক্ষে জাহান্নামের আগুনকে তোমরা দেখবে। সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইদিন আনিন নাঈম, and then Allah will ask you about the mercy, blessing and bounties that He has given you in this worldly. আল্লাহ তোমাকে যেই যে নিয়ামত দিয়েছে, সেই সেই নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করবে। এক শব্দ আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এবার আসুন পুরোটাকে আমি রিপিট করছি। তোমরা 2 জন উঠছো, এই ছেলে পেলে, এই 2 জন বসো। লোক বাইরে থেকে এসে বসে আর ওরা উঠে যায়, কি চালাক দেখছেন? হ্যাঁ বসতেছে, আরো বাইরে থেকে লোক আসতেছে, মাশাআল্লাহ। দেখছেন আজকে মাইক যতই খারাপ হোক, শ্রোতা কিন্তু 100তে ধৈর্যশীল শ্রোতা সামনে বসে আছে, ঠিক আছে কিনা বলে? এটাই প্রমাণ নীলফামারীর মানুষরা কোরআনকে দিল থেকে, কলিজার থেকে ভালোবাসে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ নীলফামারীর মানুষকে কবুল করুন, সকলেই পড়েন আমিন। বলেন তো সবাই, আজকে কত নাম্বার পারার থেকে তাফসীর পেশ করেছি? হ্যাঁ, স্টেজের সাউন্ড খুব ভালো, সামনেও ভালো। কত নাম্বার পারা? সূরাটার নাম যেন কি? বলেন সবাই মারহাবা। সূরাটা যেন কত নাম্বার সূরা? মাশাআল্লাহ। এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? এই সূরা কি মাদানী না মাক্কি? এই সূরার রুকু সংখ্যা কয়টা? বলেন সবাই মারহাবা। এবার কিছু প্রশ্ন করছি, আপনারা উত্তর দেওয়ার দরকার নেই, আমি বলছি একটু পরে প্রশ্ন দিব, সবাই বলবেন। এই যে আল্লাহ কুমুত তাকাসুর, এই সূরাটা আল্লাহ তাআলার সেন্ট্রাল থিম একটা দিয়েছেন আল্লাহ তাআলা। এটা হচ্ছে তোমাকে একদিন ফিরে যেতে হবে রবের কাছে। সেই রব কে? আল্লাহ বলছেন তোমাদেরকে অতিরিক্ত চাহিদা পথভ্রষ্ট করে দিয়েছে। এই তাকাসুর শব্দের ব্যাখ্যা তাফসীর করেছিলাম মোট কয়টা? মাশাআল্লাহ, বলুন আরেকবার, কয়টা? 1, অতিরিক্ত চাহিদা। একটু আছে আর একটু চাই, আর একটু আছে আর একটু আছে, যত আছে তত বেশি চাই। 1। 2, চাহিদার ক্ষেত্রে প্রতিযোগিতা করা। ওর কাছে আছে ওইটা, আমার লাগবে আরো বড়টা। ওর আছে ডায়াং, আমার লাগবে এফজেড। ওর আছে এফজেড, আমার লাগবে ফেজার। ওর আছে ফেজার, আমার লাগবে R15, ঠিক কিনা বলেন? চাহিদার ক্ষেত্রে প্রতিযোগিতা করা। 3, বেশি পাওয়ার জন্য আত্মগৌরব করা, অহংকার করা। অনেক মুরব্বী, অনেক যুবক টাকা পেলে মানুষকে মানুষ এবার দেখতেই চায় না। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এলাকায় কিছু বড়লোক আছে, দেখবেন গরিব দেখলে নাক ছিটকায়। আরে বড়লোক, তোর মাথায় রাখা উচিত, গরিব না থাকলে তোর অস্তিত্বই তো আর থাকতো না। যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলেন? 3 হচ্ছে বেশি পাওয়ার জন্য গৌরব করা। 4, তাফসীরের 4 নম্বর ব্যাখ্যা হচ্ছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ সবার মাঝে একটা বিষয় সেম, আরো চাই,
আরো চাই, আরো দাও, আরো দাও, আরো দাও। তবে এই চাহিদা একদিন শেষ হবে, এটা মাটির উপরে নয়, মাটির এই ঘরটার নাম কি বলেন তো সবাই? আরেকবার বলেন, ঘরটার নাম কি? আর কবরে একটা নতুন তথ্য দিয়েছি, কবরের প্রশ্ন তিনটা নয়, কবরের প্রশ্ন হবে কয়টা? 4 নাম্বার প্রশ্ন, জাস্ট বলছি শেষ করার জন্য। 4 নাম্বার প্রশ্ন হবে ওয়ামা ইলমুক, what is the source of your knowledge, where you have learned these things। আমরা বলবো আমরা শিখেছি একটা কিতাব থেকে, কিতাবটার নাম যেন কি? উত্তর শেষ। আল্লাহ তাআলা বলছেন কাল্লা সাউফা তা'লামুন, তোমরা কবরে যাওয়ার পরে বুঝবা, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তোমরা কিয়ামতের দিন বুঝবা। আর কিয়ামতে প্রথম হিসাব কি দিয়ে হবে? বলেন সবাই, প্রথম হিসাব কি দিয়ে হবে? এতটুকু পর্যন্ত থাকলো। এর মাঝে যদি প্রশ্ন করি, কে উত্তর দিতে পারবা দাঁড়িয়ে যাও। আমার এটা মাথায় আছে, আমি দেখছি 1 2 3 4 5। আচ্ছা দাঁড়াই থাকো, তোমরা দাঁড়াই থাকো। আমি সবাইকে বলি একটা কথা দিকে তাকান, কেউ যদি উঠে যায় চুপ করে বসায় দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা আমার প্রিয় ভাইরা, এই মাহফিলটা